হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবসময় আমি গুরুত্বপূর্ণ ভিডিও বলার জন্য চেষ্টা চালিয়ে যাই। যেহেতু বর্তমানে রোমানেতে রয়েছে এবং রোমানের সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য আপডেট দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করবো আর সেটি হচ্ছে যে অনেকেই হতে পারে এই বিষয়টা জানে, আবার অনেকে হতে পারে নিজের ইচ্ছায় করতে চাইতেছে। আর সেটা হচ্ছে যে অনেকেই ওয়ার্ক পারমিট পাচ্ছে এবং নিজের চেষ্টা চালিয়ে যেতেছে যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। আসলে বিষয়টা আসলে একটু অন্যরকম লাগে, কিন্তু অন্যরকম না লাগলেও কিছু করা নাই। আপনার কাছে যদি ওয়ার্ক পারমিট এবং কাজের কন্ট্রাক্ট এবং অ্যাকোমোডেশন পেপার এই সব ডকুমেন্ট যদি থাকে, আপনি নিজে হলে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দাঁড়াতে পারবেন। তো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার আগে অনেকে মানুষের চিন্তা ভাবনা করে আসলে কার মাধ্যমে করাবো। কারণ হচ্ছে যে এখানে আরও কিছু ডকুমেন্টের দরকার, যেমন ইন্স্যুরেন্স আছে বা টিকিট, রিটার্ন টিকিট দেখাতে হয়। কিছু কান্ট্রিতে আবার রিটার্ন টিকিটও দেখাতে হয়। যেমন মনে করেন বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে যায় তাদের কোনো রিটার্ন টিকিট দেখাতে হয় না। মালয়েশিয়া থেকে এখন অনেকেই দেখাচ্ছে, আবার অনেকেই দেখাচ্ছে না। যেমন আমরাও বিগত যখন এসেছি তখন কোনো রিটার্ন টিকিট দেখায় নাই। একটা রিজার্ভেশন টিকিট যেটাকে বলা হয়, রিজার্ভেশন টিকিট বা ডোমো টিকিট যেটাই বলেন না কেন, তো এই টিকিটটা দেখাতে হয় না। তো অনেকেই আবার দেখাইতেছে বর্তমান সময়, কারণ ২০২৫ আজ এবং ফেব্রুয়ারি মাসে ২৮ তারিখ। তো সব কিছু পরিবর্তন হয়। হতে পারে আপনি এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার সাথে ২০২৬-২৭ এর সাথে কখনো মিল পাবেন না। কিছুটা পরিবর্তন আসবে। কারণ সবসময় পরিবর্তনশীল, এটা আপনারা জানেন। তো আমি সবসময় চেষ্টা করি বর্তমানে সিচুয়েশনটা নিয়ে ধরার জন্য। তো যাই হোক, আপনার কাছে যদি একটি ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট পেপার এবং অ্যাকোমোডেশন পেপার, অন্যান্য ডকুমেন্ট যদি থাকে, তাহলে অবশ্যই আপনি নিজে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সরাসরি ফেস করতে পারবেন। তবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজে ফেস করার জন্য অনেকেই কনফিউজ থাকে, অনেকেই নার্ভাস হয়ে যায়, যেটা বাস্তবে অনেকেই দেখেছি এবং দেখতেছি। যে কারণে নিজে করতে চায় না এবং যার মাধ্যমে প্রসেসিং করতেছে তার মাধ্যমে করার জন্য আগ্রহী সবচেয়ে বেশি থাকে। 95% তাদের মাধ্যমে করার জন্য আগ্রহী থাকে। তো যদি আপনারা নিজে করতে চান, নিজেও করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। হতে পারে ভিসাটা সাকসেস হলে যে জিনিসটা আপনাকে আম পদক্ষেপ করতে হবে বা প্রতিফলিত হবে যে আসার সময়, সেটা হচ্ছে যে যদি ভালো নেতিবাচক হিসাবে আপনাকে সবকিছুই কথোপকথন থাকে বা কন্ডিশন থাকে, তাহলে এয়ারপোর্ট থেকে আপনাকে বের করবে। তাছাড়া হচ্ছে এয়ারপোর্ট থেকে বের করা অনেকটা কঠিন। কারণ হচ্ছে কি, এখানে এয়ারপোর্ট এখন পর্যন্ত কন্ট্যাক্ট করতে হয়, অর্থাৎ যে কোম্পানি অথরাইজ ছাড়া আপনাকে বের করতে পারবে না। যে জিনিসটা এখন হচ্ছে, হয়তো পারে আগামী ২০২৭-২৮-এ এই জিনিসটা থাকবে না, তখন র্যান্ডমভাবে আপনারা বের হতে পারবেন। তো এখন বর্তমানে যে জিনিসটা হচ্ছে সে যে কোম্পানি অথরাইজ ছাড়া আপনাকে বের হতে দিবে না বা বের হতে পারবেন না। হয়তোবা আপনি নিজে ভিসাটা করলেন, কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করে কি, অনেকের কাছে যখন এই যে একটা ফাইল জমা দেয় এবং মাঝখানে তাদের মধ্যে বাকদণ্ড সৃষ্টি হয়, অতএব অনেক মত বিনিময় হয়ে যায় এবং ওই সময়ের জন্য দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিট আসার পরেও অনেকেই চেষ্টা চালায়া যায় না যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য বা অন্যান্য যে কাজগুলো আছে এগুলি অগ্রসর হয় না। থামিয়ে রাখে স্থগতি করার জন্য। তবে স্থগতির জন্য থামিয়ে রাখার কারণে এবং নিজে সৃষ্টি করে যে কিভাবে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেব। এই ধরনের সৃষ্টি কথার গোলাই আমি আপনাদেরকে বলব। হয়তোবা আপনারা এখানে নিজে করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে, ফিজিক্যালভাবে আপনার এম্বাসি ফেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যা ডকুমেন্টের দরকার, রিকোয়ারমেন্ট এগুলো সব অনুযায়ী আপনি নিতে পারবেন। যদি আপনার কাছে কন্ট্রাক্ট পেপার, ওয়ার্ক পারমিট এবং অ্যাকোমোডেশন পেপার এইসব ডকুমেন্ট যদি থাকে, অবশ্যই আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি সরাসরি এম্বাসিতে ফেস করতে পারবেন। কারণ এখন তো বাংলাদেশ থেকে খালি কথা বলবো না, মালয়েশিয়া আছে, কাতার আছে, দুবাই আছে, আ সিঙ্গাপুর আছে, সব জায়গা থেকে এখন দাঁড়াচ্ছে এবং অনেক জায়গা থেকে ভিসা হচ্ছে এবং ভিসা র্যান্ডমভাবে যে হবে কিন্তু তাও না। এখানে পজিটিভ নেগেটিভ দোনোটাই হয়। তো এখন এই কথাটাই বললাম যে আপনারা নিজে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। তবে এম্বাসি ফেস করে তো কোনো লাভ নাই, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যাদের মাধ্যমে ওই ভিসাটা প্রসেসিং করা যাচ্ছে তাদেরই আন্ডারে এই পরবর্তী স্টেপটা করার জন্য চেষ্টা চালিয়ে যান।
তো এখানে আরেকটি কথা বলে রাখি, আর সেটা হচ্ছে যদি কেউ নিজে নিজে অনলাইন করতে যান তাহলে অবশ্যই যে ফর্ম ফিল আপটা আছে খুব অ্যাকুরেটভাবে করবেন, কারণ ডাটাবেসটা খুবই ভালো করে লক্ষ্য করে করতে হয়। সেটা হচ্ছে ডেট অফ বার্থ, ন্যাশনালিটির নাম, তারপর হচ্ছে জন্মদাতা, পাসপোর্ট নাম্বার, এগুলি সমস্ত কিছু অ্যাকুরেটভাবে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন, কারণ ভ্যালিডেশনে করার পরে এগুলি আবার সংশোধন করা যায় না। তো ভ্যালিডেশনে করার আগে এগুলি ভালোভাবে আপনারা দেখে নেবেন এবং কানেকশন করে নেবেন, তারপরে হচ্ছে ভ্যালিডেশনের জন্য পাঠাবেন। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই কাগজটা নিয়ে হয়তো আপনাকে যেতে হবে অ্যাম্বাসির কাছে এবং অ্যাম্বাসিতে ফেস করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।